আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, জনসভায় সকাল থেকে আপনি আছেন, আপনি আমাদেরকে একটু জানাবেন তারেক রহমান জনসভায় আসলে কখন পৌঁছাবেন, তাছাড়া তার সফর নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, এছাড়া জনসভা ছাড়া আর কি কি কর্মসূচি আছে তারেক রহমানের আজকে? মৌটুসী, আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে ঘিরে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সারা দেশে তার সফর করছেন। তার সেই সফরের অংশই কিন্তু এই ময়মনসিংহে তিনি আসবেন এবং আমরা যতটুকু জেনেছি তার শিডিউল অনুযায়ী দুপুর 2:30টায় এই সার্কিট হাউস মাঠে তার এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আমাদের আরেক সহকর্মী তাকে তার যে গাড়ি বহর রয়েছে সেটি ফলো করবেন এবং সেই জায়গায় আমরা জেনেছি তারেক রহমান হয়তো অল্প সময়ের মধ্যেই তার যে রওনা দেওয়ার কথা রয়েছে এবং দিবেন এবং 2:30টায় এখানে পৌঁছাবেন বলে আমরা জেনেছি। এবং বলে রাখি যে তারেক রহমান ময়মনসিংহ আশাকে ঘিরে কিন্তু এখানে উচ্ছ্বসিত সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা তারা বলছিলেন যে এই বিভাগের যে জেলাগুলো রয়েছে বাকি সেই জেলার যারা নেতারা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে এসে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে নির্বাচনকে সামনে রেখে যে তারেক রহমানের এই সফর মূলত নির্বাচনে তাদের নেতাকর্মীদেরকে অনেকাংশে উজ্জীবিত করবে, ভোটারদের ধানের শেষে ভোট দেওয়ার ক্ষেত্রে অনেকটা অনুপ্রাণিত করবে। বলছেন যে বিএনপির যে পরিকল্পনাগুলো রয়েছে তারেক রহমান লন্ডন থেকে ফিরে যে বলেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডের বিষয়গুলো জনসাধারণের কাছে বার্তা তারা পৌঁছে দিচ্ছে। যদি তারেক রহমান এই মঞ্চ থেকে সেই বিষয়গুলো আবারও তাদেরকে একটু মনে করিয়ে দেয় বলে সেক্ষেত্রে ভোটের মাঠে বিএনপির সমীকরণটা অনেক সহজ হবে বলে তারা মনে করছেন। যদিও এই এলাকায় যে সংসদীয় আসনগুলো রয়েছে তাদের যে নেতাকর্মীদের কথা অনুযায়ী তারা ধানের শীষকে তারা উপহার দিতে পারবে বলে তারা বিশ্বাস করছেন। যদিও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যদি এখানে যেহেতু আসছেন তিনি এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং ভোটারদের উদ্দেশ্যে তার বক্তব্যে দেশের সার্বিক পরিস্থিতি এবং আগামী 5 বছর ক্ষমতায় আসলে বিএনপি কী করবে, আইন শৃঙ্খলা কী পরিস্থিতিতে রাখবেন, দ্রব্যমূল্য কী পরিমাণ রাখবেন, কী ব্যবস্থা নেবেন, দেশের যে সংস্কৃতি চলমান রয়েছে সেই বিষয়গুলিকে তিনি কীভাবে আসলে ধরে রাখবেন, এই বিষয়গুলো স্পষ্ট বার্তা নেতাকর্মীরা তার থেকে চাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে বলেছেন। এবং আমরা জেনেছি সাধারণ মানুষরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে মৌটুসী। তারা কিন্তু বলছিলেন যে শুধুমাত্র বিএনপি নয়, বিএনপির পাশাপাশি যারা এখানে সাধারণ মানুষ জড়ো হয়েছেন তারাও চাচ্ছেন যেন তারেক রহমান স্পষ্টভাবে তাদেরকে একটি নির্দেশনা দেখ বা তাদের থেকে একটা বার্তা দেখ যে আগামী বাংলাদেশ কেমন হবে, বিএনপি আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং কিভাবে রাখতে চায় সেই বিষয় নিয়ে জনগণ একটি স্পষ্ট বার্তা যাচ্ছে। মোটা থেকে বলতে গেলে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা যোগ দিচ্ছেন। তারেক রহমানের 2:30টায় আসার কথা রয়েছে, তারপর তিনি এই সমাবেশ শেষ করে যাওয়ার পথে গাজীপুরে একটি সমাবেশ করবেন, গাজীপুরে সমাবেশ করার পর ঢাকার উত্তরে আরেকটি সমাবেশ করবেন এবং তারপর তিনি গুলশানে যে তার নিজ বাসভবন রয়েছে সেখানে তিনি যাবেন। মোটা থেকে সমাবেশটি 2:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। তারপর তারেক রহমান কি বার্তা দেয় এবং নেতাকর্মীরা কি বলে সেই বিষয়টি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের আরও জানাতে পারবো। মৌটুসী, ধন্যবাদ মোহন, আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।